আমার দ্বিতীয় বিটি হয়েছে, ছোট বিটি উম্মে সালমা। আল্লাহ আরো বরকত দিয়েছে, এতটুকু কমি নাই আমার ভাই। ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে বলবো, মেয়ে হলে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ প্রথম মেয়ে হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শাশুড়ি দিকে বলবো, যে বউ মায়ের মেয়ে হবে তার কপালে চুমু খাও, যে তোমার বাড়িতে বরকত নিয়ে এসছে। আমার নবী, বিশ্ব নবীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ছেলে সন্তান হয়েছিল আল্লাহ সব তুলে নিয়েছে। ঠিক না ভুল? এটা আল্লাহ নবীর বেটা বেঁচে ছিল, একটাও বেটা ছেলে সন্তান বাঁচেনি। আল্লাহ যতগুলোকে আল্লাহ নবীর মেয়ে দিয়েছিল তারা সবাই হায়াত পেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে বলেছেন, হে আমার সাহাবীরা, যে বাড়িতে মেয়ে পয়দা হলো সেই বাড়িতে বরকত এলো। মায়েদের ফজিলত শুনেলেন। আমার মায়েরা যদি চেষ্টা করে, মায়েরা যদি চায়, তার সংসার শান্তির হবে। কি জন্যে জানেন? আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সে হাফেজ ছিলেন না, 40,000 হাদিস বর্ণনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 হাদিস বর্ণনা করেছেন। কোন সাহাবী এত, কোন বেটা ছেলে সাহাবী এত হাদিস বর্ণনা করেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40,000 হাদিস বর্ণনা করেছেন। আপনার কপাল চোখ কপালে উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আল্লাহ তাআলা নারীদিকে এত মর্যাদা দিয়েছে। আমার মায়েরা, তোমরা চাইলে বাড়িতে হাদিস শিখতে পারবে, হাদিস মুখস্থ করতে পারবে, তোমরা চাইলে কোরআন মুখস্থ করতে পারবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমার মায়েরা সিরিয়াল দেখার সময় পায় কিন্তু কোরআন দেখার সময় পায় না। আলমারিতে ভরা থাকে, আলমারির উপর চাপানো থাকে, তাদেরকে যদি বলা হয় কোরআন পড়ো, আমার মায়েরা বছরে একবার কোরআন পড়ে। কখন? রোজার মাসে, তাই না? ওই জন্য তো ভালো কোরআন পড়তে পারে না। পারে? আমার মায়েরা ভালো কোরআন পড়তে পারে। যখন রোজার মাসে অনেক মায়েরা কোরআন পড়ে, ফেরেশতারা গাঁ থেকে পালিয়ে যায়। কেন পালে বলেন? 15 মাস লাগবে এক খতম দিতে, দিয়ে 27 পারা পড়লে, নাইলে 28 পারা দিয়ে, নাইলে 15 হয়েছে, দিয়ে হাফেজ সাহেবকে বলছে আমার 15 হয়েছে, 15 বাকি আছে, পড়ে দিবেন। যদি কাঁসার জিনিস জানেন, কাঁসার জিনিস আপনাদের বাড়িতে আছে না নেই? কাঁসার জিনিস আছে। কাঁসার জিনিস যদি ঘষা হয় চকচক করে না বাবা? কথা বলুন। উলামাদিকে জিজ্ঞেস করুন। ইলমটা, কোরআনটা এমন একটা কিতাব, এটা যদি আপনি চর্চা করেন আপনার কালচার বেড়ে যাবে। অনেক মায়েরা মনে করে, আমাদেরকে ফতোয়া দেয়, জিজ্ঞেস করে যে বাবা আমি তো ভালো কোরআন শিখতে পারি নাই, তা আমার কবুল হবে। কিন্তু যখন তুমি জেনে যাবে তখন তোমাকে এরপর চেষ্টা করতে হবে না, চেষ্টা করতে হবে। অনেকজন মনে করলেন আপনার কোনো দোয়াই মুখস্থ নাই, আপনি নতুন নামাজ ধরেছেন, আমি বলছি আপনি মাথা ঠুকুন আর প্রত্যেক দিন দোয়াটাকে মুখস্থ করার চেষ্টা করুন। আপনাকে চেষ্টা করতে হবে। অনেকজন বলে দোয়ায়ে কুনুত মুখস্থ নাই, আমি যে পড়বো, আপনার বেতেরের নামাজ পড়বো, আমার দোয়ায়ে কুনুত মুখস্থ নাই। আপনাকে চেষ্টা করতে হবে মুখস্থ করার। আপনি একদিন দরুদ পড়ে কাটিয়ে দেবেন, 2 দিন কাটাবেন, 3 দিন কাটাবেন, 1 সপ্তাহ কাটাবেন, তারপরে কিন্তু আর হবে না। আপনি যদি 12 মাস পড়তে চান, আপনাকে কম্পালসারি মুখস্থ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে কোরআনটা শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ कुरान पढ़ा करो, শুদ্ধভাবে কোরআন পড়ো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন তাদেরকে তোমাদের সঙ্গে কোনো যখন মূর্খ তর্ক বিতর্ক করে, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আগে তোমরা দেখবে তার মধ্যে জ্ঞান আছে কিনা, তা না হলে তার সঙ্গে তর্ক করো না মূর্খদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভাই পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই।
আপনাকে আগে জানতে হবে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা, কোরআন সম্পর্কে জ্ঞান আছে কিনা। যদি আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে, কোরআন সম্পর্কে খারাপ কথা বলে, দিন সম্পর্কে খারাপ কথা বলে, তার সঙ্গে তর্ক করো না। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো ভাই, দিয়ে পালিয়ে যান। বুঝতে পেরেছেন না পারেননি? যারা মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা তর্ক বিতর্ক করবে না। তারপরে তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। হে আমার বিশ্ব নবী, এবং তারাই আমার কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ আমাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরমা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ওগো আল্লাহ, নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আল্লাহ আমাদিকে হেফাজত করুন। আমার ভাইরা সবাই নিয়ত করুন, এই 5টা কথার উপরে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। এরপরে আগে চলুন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন প্রকৃত মুমিন কারা? যারা নামাজ পড়েন, যারা পড়েননি, যারা নামাজ পড়তে নিয়ত করেছেন আজ থেকে নামাজ পড়ব। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা শুনেলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন।